ও খালা, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। কি বলো তোমরা? কিসের চিঠি? কেমন চিঠি? কার চিঠি? তো বলছে চিঠিখানা আছে, দাও। না না, আমার কাছে কোনো চিঠি নেই, চিঠি নেই। হযরত আলী একটু কড়া ভাষাতে বলে দিলেন, কি কথা? সোজা মনে যদি চিঠিটা দাও তো দাও, না হলে রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেননি, কথাটা সত্য। তিনি মুসলমান হয়ে মদিনা চলে এসেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে বদরে। এবার ও দেখলো যে এখন যদি যুদ্ধ লেগে যায় তো মক্কাতে আমার বংশের লোক কিছু মুশরিক আছে, এরা তো পয়মাল হয়ে যাবে, এরা তো বেইজ্জত হয়ে যাবে, এরা তো লাঞ্ছিত হবে। তো এরাকে একটু সাবধান করার উদ্দেশ্যে উনি করলেন কি, একখানা ছোট্ট করে চিঠি লিখলেন, এই নিজের রিশতেদারগুলোকে ইনফরমেশন করবেন বলে, অবগত করবেন বলে যে তোমাদের উপরে চড়াও হবে। কার হাতে দিলেন? একটা ৭৭ বছরের খুশনি বুড়ি মক্কা যাচ্ছিল, ওকে দিয়ে দিলেন। আর দিয়ে বললে যে খালা, চিঠিখানি ফেলিও না, যাইয়া আমার গোত্রের লোকেদেরকে তুলে দিও। খালা করলো কি, এমন জায়গাতে হিফাজত করলো যে পোস্ট অফিস থেকে মজবুত। কি করলো, চিঠিখানকে এরকম করে দৌড়ে ছোট করে দিয়ে চুলের ঝুঁটির ভেতরে ভরে খোপাটাকে বেঁধে দিল, দিয়ে বলল যে আর চিঠি পড়ে, এই নিয়ে আমি চললাম। চিঠি পোস্ট অফিসে রাখা আছে ঢোলে। চলে যাচ্ছে, রাসূলুল্লাহকে খবর হয়ে গেল, মদিনার খবর লিক হয়ে গেল। একজন লোক চিঠি লিখে দিয়েছে, চলে যাচ্ছে একটা মেয়ে ছেলে নিয়ে। তো রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে আলীকে এবং তার সাথে আরেকজন লোককে বলছেন, ঘোড়াকে দৌড়ে যাও। একটা জায়গা আছে মদিনা থেকে অনতি দূরে, জায়গাটার নাম হলো রওজায়ে খাখ। ওই জায়গাতে যখন যাবে তখন একটা মেয়ে ছেলেকে দেখতে পাবে, তার কাছে চিঠি আছে, চিঠিটাকে নিয়ে চলে এসো, চিঠি যেন মক্কাতে যেতে না পারে। হযরত আলী ঘোড়া তাড়িয়ে এলেন, মেয়ে লোকটা রাস্তাকে আলগে খাড়ো হলেন, যে বলছে, ও খালা, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। কি বলো তোমরা? কিসের চিঠি? কেমন চিঠি? কার চিঠি? তো বলছে চিঠিখানা আছে, দাও। না না, আমার কাছে কোনো চিঠি নেই, চিঠি নেই। হযরত আলী একটু কড়া ভাষাতে বলে দিলেন, কি কথা? সোজা মনে যদি চিঠিটা দাও তো দাও, না হলে রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেননি, কথাটা সত্য। তিনি জীবনে বলেছেন, আজও বলেছেন। এবং রওজায়ে খাখ নামক জায়গাতে একটা বুড়ি মেয়ে লোককে পাওয়া যাবে, বলে কথাটা ঠিক হয়ে গেছে যে তোমাকে ওই জায়গাতে পেয়েছি। রাসূলুল্লাহ সত্যবাদী। ২ নম্বর সত্যটাকে আবিষ্কার করার জন্য দরকার হতে গেলে আমি বেটা ছেলে এবং তুমি একটা মেয়ে ছেলে, তোমার শরীরের পা থেকে শুরু করব চেক করতে। দেখতে 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 তোমার সারা শরীরকে চেক করে দেখব। দেখার পরে যেখানেই লুকাও না কেন চিঠি, অবশ্যই বেরিয়ে যাবে তোমার দেহ থেকে, কেন যে রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেন না। দেখলে ব্যাপার খারাপ। যদি চেকিং শুরু হয়ে যায় তো কোনখান থেকে শুরু করবে কে বলবে? ঠেলাই পড়ে বেনি খুলে চিঠিটা বাহির করে ধরিয়ে দিল। মদিনা ফিরে এলেন হযরতে আলী চিঠি নিয়ে। নিচে নাম লেখা আছে, চিঠিটা কে লিখেছে? হাতিব ইবনে আবি বালতা, বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবী। মদিনার মসজিদ ভর্তি লোক, তার ভেতরে চিঠি চলে এলো। যখন রাসূলুল্লাহ চিঠি পেয়ে গেলেন আর নিচে নাম লেখা শোনা গেল হাতিব ইবনে আবি বালতার, হযরত উমর খাড়ো হয়ে গেলেন। আর দেওয়ার পরে তরবারি এখানে সারাত করে টেনে নিয়ে বলছেন, দানি আজরিব অনকাহু। রাসূলুল্লাহ শুধু একবার আপনি হ্যাঁ বলে দেন না, এই মুনাফিকের মাথাকে কেটে দেব, মাথাটাকে ছুটিয়ে দেব গর্দন থেকে। এর মতো লোককে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। রাসূলুল্লাহ তখন বলছেন, উমার বসে যাও, উমার বসে যাও। কেন বসে যাও? তখনই রাসূলুল্লাহ বলছেন, 7 আসমানের উপরে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে অংশগ্রহণকারী লোকেদেরকে আগেই বলে দিয়েছেন, কাদ গাফারাতু লাকুম, তোমাদের মাফ করে দেওয়া হয়েছে। ইমালু মা শিতুম,
তোমাদের মনে যা লাগে তাই করে বেড়াও। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি 313 জন লোককে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়ে থাকেন, তো আমি কে, তুমি কে? হাতেব ইবনে আবি বালতাকে তরবারি দিয়ে মারবে। আমার মারার অধিকার নাই, তোমার মারার অধিকার নাই। যা ভুল করেছে ভুল করেছে, আল্লাহ আগেই মাফ করে দিয়েছে, কোনো শাস্তি হয়নি, কোনো শাস্তি হয়নি। তাহলে ইমানি জিন্দেগিতে এসে এই 13 জন লোক, এই 313 জন লোকের কপাল খুলল কি এরা সব জান্নাতি। তাহলে উন্নতি হলো এদের জীবনের ধারা। আর একটা বলি, 1400 জন লোক এসেছিল মক্কাতে তওয়াফ করার জন্য, মুশরিকরা ঢুকতে দেয়নি। তো সেই দিন হযরত উসমানকে কথা বলার জন্য ভিতরে পাঠালেন টাউনে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলোচনা করতে করতে দেরি হয়ে গেল। যখন বিকাল হয়ে গেল তখন কথা রটে গেল। কি কথা রটে গেল? যে হযরত উসমানকে মুশরিকরা মার্ডার করে দিয়েছে। তখন রাসূলুল্লাহ করলেন কি, একটা বাবরের গাছের তলায় খাড়ো হলেন, আর হওয়ার পরে নিজের 2খানা হাতকে প্রথমে বাড়ালেন, বাড়াবার পরে একখানা হাতের উপরে নিজের হাতখানাকে এমনি করে রেখে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, ওরে আমার 1400 জন সাথীরা, সাহাবীরা, তোমরা আমার হাতে হাত দিয়ে বয়াত করো, যতক্ষণ পর্যন্ত আমরা এই মুশরিকদের কাছ থেকে বদলা চুকাতে না পারবো ততক্ষণ এখান থেকে ফিরে যাব না। বয়াত করো। পড়তে লাগলো হাত, হাতের উপরে হাত, হাতের উপরে হাত, চলে যাই, আবার আসে, চলে যাই, হাতের উপরে হাত, হাতের উপরে হাত, আবার চলে যাই। 8 জন 10 জন লোক আসে, বয়াত করে নেই, চলে যায়, বয়াত করে নেই, চলে যায়। কতজন লোক? 1400 জন লোক। এরা তো রাসূলুল্লাহর ইমানদার সাথী। রাসূলুল্লাহ তখন এদের সম্বন্ধে আবার বলছেন, কি বলছেন? হুমুল্লাযিনা বায়াউ তাহতাশ শাজারাতে قد غفر الله لهم وفي رواية قد نجى الله من عذاب النار। 1400 জন সাথী সাহাবী আমার বাবুরের গাছের তলায়, যারা আমার হাতে হাত রেখে বয়াত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সবটি সাথীকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। এদেরকে জাহান্নামের আগুন ছুঁয়ে দেখতে পারবে না। কপাল খুলল। ছিল কি, হলো কি? কার দ্বারাই? কোরআনের দ্বারাই। এদের জন্য রাসূল দুআও করলেন। তারপরে এবার শুনেন আপনার কথা। আপনার কথা বলছি এবার। আপনার মানে কি? যাদবপুরের লোকের কথা এবার বলছি। সেটা কি? খেয়াল করুন কথার দিকে। এরা নিজেদেরকে কামিয়াব বানিয়েছে রাসূলুল্লাহর কথাকে মেনে, রাসূলুল্লাহর কথাকে শুনে। তখন রাসূলুল্লাহ এদেরকে বললেন যে তোমরা কামিয়াব এবং তোমরা জান্নাতি। এখন আপনাদের দিকে তাকিয়ে একটা সুন্দর কথা বলি। রাসূলুল্লাহ একদিন কবরস্থানে গেলেন, কবরস্থানে জিয়ারত করে দুয়া পড়ে ফিরে এলেন। আসার পরে তিনি একটু ভারাক্রান্ত মন নিয়ে সাহাবীদেরকে শুনিয়ে বলছেন, কি বলছেন? ওদের তো আন রাইতো ইখওয়ানি ওয়া রিওয়ায়াতিন আসদিকাই, আমার মনটা চাইছে, আমার ইচ্ছা করছে যেন আমি আমার ওই বন্ধুগুলোকে দেখতে পাই, যেন আমি আমার দোস্তগুলোকে, আমার হাবিবগুলোকে দেখতে পাই। আমার বন্ধুদেরকে দেখার খুব ইচ্ছা করছে। সাহাবীরা চট করে বলছেন, আওয়াল্লাসনা আসদিকা ওগা, আল্লাহ রাসূল আমরা কি আপনার বন্ধু নই? আর কোন বন্ধুকে দেখতে চাইছেন আপনি? তখন রাসূলুল্লাহ বলছেন, আনতুম আসদিকাই আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার বন্ধু নও। তো বন্ধু কারা? কোনগুলোকে দেখার জন্য আপনি ব্যস্ত আছেন? কোনগুলোকে দেখার জন্য আপনার মনটা পাগল হয়ে আছে? ওরা কারা? ভাই কাদের বলছেন, বন্ধু কাদেরকে বলছেন? একটু আমাদেরকে জানান, আমরাও যেন জানতে পারি এগুলো আপনার বন্ধু হলো, এগুলো আপনার ভাই হলো। রাসূল তখন বলছেন,
কি কথা? ওই লোকগুলো হলো আমার ভাই, যেই লোকগুলোকে আমি এখন পর্যন্ত দেখিনি, হাউজে কৌসারের দিন দেখতে পাবো। আর যেই লোকগুলো আমাকে এখন পর্যন্ত দেখেনি, দেখবে কবে? তো হাউজে কৌসারের দিন পানি পান করার কালে দেখতে পাবে। তো যারা আমাকে না দেখে, যারা আমাকে না চোখে দেখে আমার উপরে বিশ্বাস করেছে আর আমার কথাগুলোকে কবুল করে নিয়েছে, মেনে নিয়েছে, ওই লোকগুলো হলো আমার বন্ধু, ওই লোকগুলো হলো আমার ভাই। ওদেরকে দেখার জন্য মনটা আমার উচাটন হয়ে আছে। এবার কথা বলেন, কথা বলেন, আপনারা কি আল্লাহ রসুল দেখেছেন কি না? আপনারা কি আল্লাহ রসুলকে দেখেছেন? না। উনি আমাদেরকে দেখেননি আর আমরা কেউ উনাকে দেখিনি। তো রসুল কি বলছেন? ওইগুলোই আমার বন্ধু, যারা আমাকে দেখেনি আর আমি ওদেরকে দেখিনি, অথচ ওরা আমার আদর্শকে, আমার নীতিকে না দেখেই মেনে নিয়েছে। আমার মুখ থেকে যেটা আমি বের করেছি সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে, আমার কথাগুলোকে তারা অমান্য করেনি। সেই লোকগুলো হলো আমার বন্ধু, ওদেরকে দেখার জন্য আমার মন ছটপট ছটপট করছে। আপনি বলেন এইবার, প্রত্যেকটা লোককে বলছি, যাদবপুরের লোক, মনে মনে সাহস করো। কি সাহস করো? বল করো মনে মনে। কি বল করো? ধরেলেন অঙ্কের ভাষায় রসুল্লাহ মসজিদে এসছেন। আপনি খবর পেলেন রসুল্লাহ মসজিদে এসছেন। তো রসুল যেখানে বলছেন যে আমার বন্ধুদেরকে দেখার জন্য মন কেমন করছে, তা আপনি তো একটা বন্ধু, রসুল্লাহর সাথে দেখা করে এসেন, যান। আপনি যখন দেখা করতে যাবেন, তো আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাকে কি আল্লাহ পাকের নবী নিজের বন্ধু বলে স্বীকার করে নিবেন যে হ্যাঁ এটা তো আমার বন্ধু? আপনি নিজেকে রসুলুল্লাহর বন্ধু হিসাবে তুলে ধরতে পারবেন? আপনি নিজে সাহস করে বলুন যে হ্যাঁ পারবো। তো হ্যাঁ পারবো যদি বলি, তাহলে পারে এবার আপনাকে বলবো, যদি রসুলুল্লাহ এ কথাটা জিজ্ঞেস করে দেন, বিয়ে করেছ? করেছে আল্লাহ রসুল। কত টাকা নিয়েছিল শ্বশুরের কাছে? দরাদরি করে ৮০,০০০ দিয়েছিল। আচ্ছা আপনি বলেন, কথা বলেন না আপনারা, মজলিস খালি কেন করতে লাগলেন? কটা বাজছে রাত? ১২টা বাজেনি, তার আগে কেন ১২টা বাজছে আপনাদের? কথা বলেন। রসুলুল্লাহ নিজের বেটির বিয়ে দিয়েছিলেন কার সাথে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলীকে কত টাকা দিয়েছিলেন কোনো ভাই বলবেন কি? কেউ বলবেন না। একটা কানা কড়ি দেননি, কানা কড়ি দেননি। বিয়ের ৮ দিন পরে যখন হযরত আলী বললেন আপনার বেটিকে বিদায় করে দেন, বাড়ি নিয়ে যাব, সংসারে আমরা স্বামী স্ত্রী এবার নিজের সংসারটাকে সাজাবো, রসুলুল্লাহ তখন তাকে পরিষ্কার ভাষাতে বলছেন আমার বেটির মোহর দাও। তখন হযরত আলী বলছেন আমি কোথায় পাবো মোহর? আমার তো টাকা নেই, আমার তো পয়সা নেই, আমি তো আপনার নিয়ে খাই দাই, আপনি আমার খরচ বহন করে আসছেন, আর আজকে আমি টাকা কোথায় টাকা পাবো? রসুলুল্লাহ সহিহ হাদিস বলছি, বললেন বাড়ি যাও আর একটা লোহার তৈরি করা জিরা, যাকে বাংলাতে বলে বর্ম, ওই লোহার জিরাটাকে নিয়ে এসো বাড়ি থেকে। ওটার নাম হলো হোতাইমি বর্ম। এটাকে বিক্রি করতে গেলে বাজারে ৬ দিরহাম দাম লাগবে। সোনার নাই, চাঁদির টাকাতে, ৬টা চাঁদির টাকাতে বিক্রি হবে ওই এইটা জিরাটা। আনো ওইটা। হযরত আলী বাড়ি গেলেন, ২.৫-৩ কেজি ওজন হবে। মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে নামে, হাতে করে নিয়ে এসে রসুলুল্লাহর হাতে তুলে দিলেন। রসুলুল্লাহ এবার ওটাকে নিয়ে বেটি ফাতেমাকে দিয়ে বলছেন, বেটি আক্ষেপ করিস না মা, খুব নেক ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছি। আর কেমন নেক ছেলে? এই ছেলেটা বড় ফজিলতের আর বড় জ্ঞানী গুণী। এই ছেলের ফজিলত আজকে আমি বয়ান করতে পেলাম না, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। থাক, তো তুমি এটাকে মোহরানা কবুল করে নাও আর জামাইয়ের সাথে চলে যাও জামাইয়ের বাড়ি। মোহরটা দিল, দিয়ে রসুলুল্লাহর বেটিকে নিয়ে বাড়ি গেল। টাকা নাই, পয়সা নাই, লেন নাই, দেন নাই, কিছু নেই। আর বিয়ের দিন কে কে ছিল? তো
তো রাসূলুল্লাহ নিজে বলছেন, ডাকো আমার শ্বশুর আবু বকরকে, ডাকো আমার শ্বশুর হযরতে উমরকে, আর ডাকো আমার মামু সাদ বিন আবি ওয়াক্কাসকে, আর ডাকো আমার গোলামকে। 4-5টা লোক মসজিদে নববীতে বসে, একটা বেটির বাপ নবীজি, আর একটা বিয়ে করবে জামাই বাবু হযরতে আলী, আর বাইরের লোক কয়টা? তো বাইরের লোক 4টা। বিয়ে পড়িয়ে দিলেন রাসূলুল্লাহ। আপনার যদি খবর নিতে যাই, রসুল যে গাড়িটাতে বউটাকে নিয়ে এসেছিল ডেকোরেশন করে, কত টাকা দিয়েছিল বাবা? 5,000 টাকা। বহুর মোহর কত দিয়েছ? 50 নগদ দিয়েছি, এখনো বাকি আছে। কতদিন হলো বিয়ে হওয়া? বলছে এখন 7 বছর হলো। তো 7 বছরে তোমার দোকানের হাল খাতা হয়নি? এখনো বাকি পড়ে আছে। সারের দোকানদারের কাছে সার নিয়ে দেখো কত বাকি, কতদিন থই। 6 মাসের পরে হাল খাতাতে যদি টাকা শোধ না করো তো তোমার কলেজাতে হাল চালাবে দোকানদার। আর এই কোন দোকানের মাল তুমি এনেছো যে বাকি ব্যবহার করে চলে যাচ্ছ? তোমাকে হায়া শরম নেই? যদি রাসূলুল্লাহ প্রশ্ন করে দেয়, আপনার মুখটা এরকম নিচু হয়ে যাবে। আমি বন্ধু নই, নাম কেটে যাবে দাদা, বাড়ি যাদবপুর। তো কতটি লোক চেহারাতে দাড়ি রাখেননি, মনে মনে বলছেন দাড়ি রাখতে গেলে চেহারাটা জঞ্জাল জঞ্জাল মনে হয়। আপনার সামনে যদি রাসূলুল্লাহ এখানে আসেন, ধরে নেন কথার কথা, আর আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের রসুলের বন্ধু হইলাম, দেখা করতে এসেছি, রাসূলুল্লাহ আঙুল তুলে বলবেন আমার সুন্নাতটা কোথায় রেখে এসেছো। যেমনি সুন্নাতের কথা তুলবেন, সাথে সাথে বন্ধু থেকে খারিজ হয়ে যাবেন, আপনাকে বন্ধু স্বীকৃতি দেওয়া হবে না। ওই লোকগুলো কোরআনের কথার প্রতি সমর্থন দিল, আর দেওয়ার পরে আল্লাহ পাকের নবী বলছেন 313 জন লোক তোমরা জান্নাতি, এখানে 1400 জন লোক তোমরা জান্নাতি। অন্য হাদিসে নবীজি বলছেন যত আমার সাথী সাহাবী আছে সবাই জান্নাতি, সবাই জান্নাতি। ওরা জান্নাতি হয়ে গেল রসুলের মুখের ভাষায়। আর আপনি তাদের আল্লাহ পাকের নবীর কথাকে এখন পর্যন্ত মানতে পারেননি, এখন পর্যন্ত গ্রহণ করতে পারেননি। আর গ্রহণ যদি করতে না পেরে থাকেন, তাহলে কেমন করে নিজেকে কামিয়াব বলতে পারবেন যে আমি মরার পরে জান্নাতি, আমিও তাদের মতো জান্নাত পাবো? পেরেছেন? যদি বলে হ্যাঁ পেরেছি, তাহলে আমি আপনাকে বলছি যাদবপুর গ্রামের 10টা ছেলে দেন সকালবেলায়, আমি বিকোর থেকে আসব, এসে স্ট্যান্ডে দেখা করব, 10টা ছেলেকে আমার পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো, খাস্তা খাওয়াবো, এবং মিঠা পাতার পান দেব 10 টাকা করে এক একটা পানের দাম। ওই 10টা ছেলে পাবে, যেই 10টা ছেলে আল্লাহকে হাজির আর নাজির জেনে কসম খেয়ে বলবে, মাওলানা আল্লাহর কসম খেয়ে বলছি আমি তিরঙ্গা খাই না, আমি শেখর খাই না, আমি 3000 খাই না, আমি গুটকা খাই না, আমি এগুলোতে মুখ লাগাই না। আপনি দিতে পারবেন 10টা ছেলে? যদি আপনার গ্রামের শতকরা 90টা ছেলে কি হয়? তিরঙ্গা খোর হয়। তো তাহলে রাসূলুল্লাহ যদি বলেন তোর মুখ এমন কেন রে, তুই বন্ধু হইতে এসেছিস, কপালে জুতা মেরে দেবে না? কি হাদিস শুনালাম? সকালবেলায় আপনিও বলবেন এই ভেজালা মৌলবীটাকে আনিস কেন তোরা, যেগুলো আংটি লাগা কথা বলে। আংটি লাগা কথা নয়, আপনার ইমানের পোস্টমর্টম হচ্ছে। কেন? এখানে তো হাফেজে কোরআন আছেন, উনাদের দিকে দেখেন তো মাথা হিলছে কি হিলে না। রাসূলুল্লাহ যেমন আপনার উপরে দয়াশীল, দয়াবান, আপনার উপরে আর আমার উপরে দয়া কত আছে মায়ের বাচ্চার উপরে আন্দাজ আছে তো? নিজের মা রাগের সময় ছেলেকে ফাটাম করে মেরে দেয় এক চড়, আর ছেলে যখন ডুকেরে ডুকেরে কাঁদে, আর কাঁদতে কাঁদতে শেষের বেলায় মাই বলে মা মা মা, যখন মা বলে তখন মার কলেজাটা ফেটে যায়। আমার ছেলেকে মান নুরে চট করে ফের আবার এমনি করে ঘাড়ে তুলে লিয়া চোখ দুটাকে এমনি করে করে মুছে দেয়। চুপ 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 চুপ, খিদি বিদি করছিলি তার লেগে মেরেছি, চুপ করে হাত ধন, চুপে যা। যে মায়ের দিল একবার মা, আর সেই মাই ফের আর একবার চুপে যা আমার ধন, আমার কলেজার টুকরা বলে আদর করছে। রাসূলুল্লাহ আপনাকে আদর করেছেন, বড্ড বড্ড আদর করেছেন, দাম দিতে পারবেন না এই সমস্ত কথার। যাদবপুরের লোক শুধু হেফাজত করুন, আল্লাহ আপনাকে বদলা দিবে। আর আমি তো মরার বয়সে 65 বছরে পা দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে যারা একটু যদি নেকি দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি পাস। কি বলছি আপনাকে, আল্লাহ পাকের নবী কোরআন মাজিদের একটা আয়াত
জানতে পারলেন যে আয়াতটা পড়ে দোয়া করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আর ওই আয়াতটাকে আল্লাহ তাআলা কোরআনেও দিয়ে দিলেন। কি আয়াত? রাসূলুল্লাহ আজকে জেনে নিলেন কি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী দোয়া করেছিলেন, কি বলেছিলেন? হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতিরা একটা ভুল করেছে। কি ভুল করেছে? ওরা কি করেছে? আমাকে, ঈসা নবী বলছেন, ওরা আমাকে তোমার বেটা বানিয়ে দিয়েছে, আর আমার মাকে তোমার বাড়িওয়ালি বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মারিয়াম আমার মা, সেটা নাকি তোমার বাড়িওয়ালি, আর আমি ঈসা তোমার নবী, অথচ তারা বলছে এটা আল্লাহর বেটা। এই যে পাপ করেছে আমার উম্মতিরা, তার জন্য আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, আল্লাহ এদেরকে যদি তুমি আযাব দাও তাহলে এগুলো তোমারই বান্দা, আর তুমি যদি দয়া করে দাও তো তোমাকে কেউ বলতে যাবে না যে এত বড় মুশরিকগুলোকে কেন মাফ করে দিলে। তোমারই বান্দা, যদি আযাব দাও তোমারই বান্দা, আর যদি তুমি মাফ করে দাও তোমার নাম দয়াবান, তুমি তো মেহেরবান, তুমি তো গাফুরুর রহিম, কেউ বলবে না তোমাকে যে মাফ কেন করলা। কথা বুঝতে পারছেন? কত মিষ্টি দোয়া করেছিলেন হযরত ঈসা। कर करम अपना न आईने करम तू भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। खार हैं बदकार हैं डूबे हुए जिल्लत में हैं, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है। যা কিছু করি না আল্লাহ, আমরা তোমার মাহবুব নবীর উম্মত হলাম, আমাদের উপরে দয়া করো। কার মারফতে? তো আমাদের নবীর উপরে মোহাব্বতকে জারি রাখতে গিয়ে আমাদেরকেও ক্ষমা করে দিও আল্লাহ। যাক, এটা কথা যখন জানতে পারলেন নবীজি যে ঈসা নবী এরকম কথা বলে দোয়া করেছেন, যেমনি নাজেল হলো রাতের বেলায়, সাথে সাথে আল্লাহ পাকের নবী এশার নামাজ পড়ার পর যখন লোকজন সব মসজিদ থেকে চলে গেল, তখন তিনি এই আয়াতটাকে লাগলেন পড়তে। মা আয়েশা বলছেন, ওয়া কানা ইউরাদ্দিদু হাযিল আয়াতা তুলাল লাইলে, এই আয়াতটাকে নবীজি সারা রাত পড়তে লাগলেন, সারা রাত পড়তে লাগলেন। একবার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাই, একবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই, একবার ভিতরের দিকে যাই, একবার বাহির বারান্দার দিকে যাই, আর বেচैन হয়ে পরেশান হয়ে আসমানের দিকে তাকান, আর বারে বারে বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি আমার উম্মতদেরকে যদি আযাব দাও এগুলো তোমারই বান্দা, আর মাফ যদি করে দাও তাহলে তুমি গাফুরুর রহিম। দোয়া যখন চলতে লাগলো লম্বা সময় ধরে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলকে বলছেন, জিবরিল যাও তো দেখো তো আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান কেন হয়ে আছেন, জলদি করে খবর নাও কি হয়েছে আমার নবীর। আল্লাহ তাআলা সব জানেন। তারপরে পাঠালেন কাকে? তো জিবরিলকে। জিবরিল আমিন আসলেন, আসার পরে রাসূলুল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলতে গিয়ে আল্লাহ পাকের রাসূল কি কথা বললেন? একটাই ঘুরে ফিরে কথা, আমি যেদিন মরে যাব সেদিন আমার উম্মতিরা লাওয়ারেস হয়ে যাবে। আমি যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন আমার উম্মতিরা হয়তো অন্য পথে ডানে বামে চলে যাবে, গুমরাহ হয়ে যাবে। আমি যেদিন থাকবো না তাদের মাথার উপরের ছাতাটা হারিয়ে যাবে, সেদিন আমার উম্মতিরা হয়তো এদিক ওদিক হয়ে যাবে নাকি। আর এদের যদি এদিক ওদিক হয়ে যায় আল্লাহ, তো আমার উম্মতিরা ছারখার হয়ে যাবে। এটা আমি সইতে পারবো না, মানতে পারবো না। তার জন্য বেচैन হয়ে এই দোয়াটা আমি করছিলাম। জিবরিল আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ আপনার হাবিবের পেরেশানি এই কারণে। কার জন্য বললাম? নিজের বেটি, ভাতিজি, জামাই এদের জন্য না, উম্মতিদের জন্য রাসূলুল্লাহর পেরেশানি এত। এইবার জিবরিল আসমানে গেলেন। আল্লাহ তাআলা একটা 1.5 লাইন কথা এই আঙুলে যদি লিখি
তো 1.5 আঙুল হবে, এইটুকু কথা দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে জানিয়ে দাও। সাথে সাথে জিবরিল এলেন, আর আসার পরে রাসূলুল্লাহ মসজিদে ওই বেচাইন অস্থির অবস্থাতে আছেন। আসার পরে তখন বলছেন, আল্লাহ এক্ষুনি আমাকে বলে পাঠালেন, নবীজি কান খুলে শুনুন, আপনার ব্যাপারে সান্ত্বনার বাণী আছে। কি? ইন্না সানুরজিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতির ব্যাপারে খুশি করে দেব, আপনাকে আপনার উম্মতিদের ব্যাপারে বেজার করে রাখবো না, আপনাকে আপনার উম্মতিদের ব্যাপারে এমন কোনো কঠোর সিদ্ধান্ত নিব না যেটা আপনাকে কষ্ট হয়। আমি আল্লাহ কথা দিলাম, আমি এমন সিদ্ধান্ত নিব আপনার উম্মতিদের ব্যাপারে যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহর প্রাণ জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার উম্মতিদের সম্বন্ধে বাজে ফয়সালা করবে না, ঠিক তো? তাহলে খুশি হওয়ার কথা। এবারে আপনাকে বলছি, যে রাসূল আপনার মুহাব্বতে সারা সারা রাত জাগতে পারেন, সেই রাসূল যদি খেপিয়ে দেন আপনি আমার নবীকে, আপনার নবীকে, তাহলে মা যেমন কলেজার টুকরাকে রেগে গেলে থাপ্পড় মেরে দেয়, দিয়ে রাগ তুলে নেয়, তেমনি রাসূলুল্লাহ বলছেন, আমার ভিতরটাকে যদি তুমি জ্বলাও আর আমারকে যদি তুমি আঁচ দাও, তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি একটা কথা। বাড়ি কোথায় তোমাদের? বাড়ি উত্তর দিনাজপুরে যাদবপুর গ্রাম। তোমরা শুনে নাও কথাটা। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই স্পষ্ট ভাষাতে আমি তোমাদের অভিযোগ করব, তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব আল্লাহর কাছে। কি বলে অভিযোগ করব? ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার মালিক আল্লাহ, আমি যখন মরে গেছিলাম, আমার মরে যাওয়ার পরে 1450 বছর পর আমার উম্মতিগুলো কি করেছিল? কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে মানতে রাজি ছিল না, কোরআনকে এরা পাত্তা দেয়নি। কোরআন তাদের বাড়িতে টাকে সাজানো থেকে গেছে, তাদের জুমা মসজিদে ওয়াজ হয়েছে বছরে 52টা, ওরা জুমার ওয়াজকে পাত্তা দেয়নি, এরা কোরআনকে ভুলে বসেছে, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। কাজে কোরআনকে ছেড়ে দেওয়ার অপরাধে যা সাজাটা হয় এদের, তুমি তাই সাজা দাও। হলো কত মুহাব্বতের নবী, আজকে আপনার নামে অবজেকশন করে দিলেন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আপনি এবার আমাকে প্রশ্ন করেন, আমরা কি কাজ করলাম মৌলভী সাহেব যে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি? কে বলল আল্লাহর কোরআনকে ছেড়েছি? তাহলে আমি যদি আপনাকে একটা কথা বলি, কোরআনের মানে হলো এই আল্লাহর শরিয়তকে ছেড়ে দেওয়া। কোরআন ছেড়ে দিয়েছি মানে কি? আল্লাহর শরিয়তকে ছেড়ে দিয়েছি। একটা হলো আল্লাহর পাঠানো শব্দ দিয়ে, সেটা হলো কোরআন, আর একটা হলো নবীজির মুখ দিয়ে পেশ হওয়া, ওটাও হলো শরিয়ত, এটা হলো হাদিস। আপনি ছেড়ে দিয়েছেন, আমি ছেড়ে দিয়েছি, তো তাহলে আল্লাহ তাআলার নবী আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কমপ্লেন করে দিলেন না? আপনি বলছেন কি ছেড়েছি? কোনটা কোরআনের আয়াতকে মানি না? তা আমি আপনাকে প্রশ্ন করে বলছি, কোনটা মানেন? আপনি বলেন তো যে হ্যাঁ এটা মানি। আমি যদি একটা আপনাকে বলি যে এতদিন এই দেশের মাটিতে এগুলো নিয়ম ছিল না। কি নিয়ম? মরার আগে নিজের বেটা বেটিকে জমি লিখে দেওয়া ছিল না নিয়ম। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে 5টা 7টা 10টা করে লোক এমন পয়দা হয়ে গেছে, মাওলানাদের কাছে ফতোয়া জানছে, বলি সাহেব বেটারাকে জমি জমাগুলো যদি লিখে দিই তো লিখে দেওয়া যাবে? কিছু কিছু মাওলানা তখন না বুঝে যদি ফতোয়াটা দিতে পারে তো মনে মনে ভাবে কত উঁচা মাওলানা হামিবে, এত জটিল ফতোয়া জিজ্ঞেস করলো আর আমি ফতোয়াটা দিয়ে দিলাম। অথচ এমনই কানা মুরগি, যে কানা মুরগি 1 লাইন আরবি পড়তে পারবে না, আর সেই মানুষটা ফের মিম্বারে উঠে বড় বড় ফতোয়া ঝেড়ে দিচ্ছে, আর আপনার মতো সোজা সাপটা মানুষগুলোকে গুমরাহ করছে। আপনাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি যে আপনি বেঁচে থাকা অবস্থায়
নিজের জমি দিবেন, এটা শরীয়ত বিরোধী কাজ করছেন কেন? তার উপরে আরেকটা জুলুম, বেটাকে লিখে দিচ্ছেন, বেটিকে লিখে দিচ্ছেন না। তোরা পাবি 4 বিঘা জমি থুয়েছি, ওইখানে তোরা ফেল ভাগযোগ করে নিবি। তো বেটারা তো আগেই পেয়ে গেল 4 বিঘা করে, আর রেখেছেন কয় বিঘা? তো মোট আর 4 বিঘা। তো মরে যাওয়ার পরে ওই 4 বিঘা জমির 2 বিঘা 2 বিঘা করে কি 2 বেটিকে ভাইয়েরা দিবে? ও তো বলবে যে বাপের জমিতে ভাগ বসা, তোরা যে আগে পেয়েছি ওখানে আমার বাপ লিখে দিয়েছে, ওখানে তো তোরাকে দাঁত বসানো চলবে না, এখানে বাপের জমি, এতে সবাই মিলে ফারাইজ কর, ফের তো ভাইয়েরা ভাগ বসাবে। আপনি কিসের মশলা শিখাচ্ছেন বেটাকে আর বেটিকে? যারা দুনিয়াতে নিজের বেটা বেটিকে জমি লিখে দেয় তারা হচ্ছে জাহান্নামের লোকড়ি। যারা বেটাকে জমি লিখে দেয় আর বেটিকে বঞ্চিত